এরপরে আবার আমার কাছে জিজ্ঞেস করতেছে যে কুষ্টিয়ার রোনালদো নামটা আসলো কোত্থেকে। আপনার একটা বেশ ভাইরাল ভিডিও আছে যেখানে মুস্তাফিজ বলে ও আমার দ্বারা হবে না। তো ব্যাপারটা নেইমারের ব্যাপারটা ঠিক এমনই আর কি, মুস্তাফিজের মতো ও আমার দ্বারা হবে না। তুমি যে স্পোর্টসে কাজ করো, স্পোর্টসটা তোমার ভালো লাগে? অবশ্যই ভালো লাগে, আমি খুবই এনজয় করি, বিশেষ করে এই টিমটার সাথে আমি খুবই এনজয় করি। আপনি স্টার প্লেতে মাহাদি আপনার সাথে আর আমার সাথে তো আজকে স্টার প্লের গোটা টিম। এখন তো সেট বদলিয়েছি, দুই পাশে দুজন এবং আমার সামনে আরও তিনজন। আমার সাথে আছেন তৌহিদুল ইসলাম। তৌহিদ, তোমার নাম তৌহিদুল ইসলাম? তৌহিদুল ইসলাম। শিওর? Sure. তোমার নাম আবার তুলন তুলন বলে সবাই? আসলে এটা আমার ডাক নাম এবং এই ডাক নামটা আমাদের বড় ভাই পেয়ার ভাই আবিষ্কার করেছেন এবং তিনি এই তুলন তুলন বলতে মানে বলতে মোটামুটি তোমার নামে তুলন রেখে দিয়েছে নাকি না, সত্যি এটা আমার সত্যি নাম সত্যি সত্যি তোমার? ডাক নাম এবং আমার বাড়িতে সবাই আমাকে তুলন নামই চেনে, কিন্তু আসলে আমার ন্যাশনাল আইডি কার্ডে কিন্তু এই নামটা নেই। তো এটা মানে- পেয়ার ভাই আবিষ্কার করেছেন এবং কোথা থেকে করেছেন আমি জানি না, খুব সম্ভবত রিমন ভাইয়ের কাছ থেকে তিনি পেয়েছেন এবং তিনি ডাকতে ডাকতে সবাই এখন আমাকে রিমন যে ডাকে। তোমাকে এত আদর করে সবসময় তুলন 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 বলে ডাকে, সেই বিষয়টার কি? এই বিষয়টা যখন আমি আসলে ক্যারিয়ার একদম শুরু করি, যখন আমি নিউজ 24 জয়েন করি 2016 সালে, এই যে ওই নিউজ সময়টা আমি 24 ব্র্যান্ডিং করাই দিলাম। তখন আমি শুরু করেছিলাম এবং সেই সময়টা খুব বেশি ফুটবলে আমার যাওয়া হতো, সেখানে আমি খুব কাছ থেকে তাকে পেয়েছি এবং তার গাইডেন্স আমি অনেক কাজও তখন করেছি। তো সেই সময় থেকে তিনি আমাকে খুব বেশি স্নেহ করেন এবং এই স্নেহের স্বরেই তিনি ডাকেন। রিমন ভাই সবাইকে স্নেহ করেন। আমার সাথে আরেকজন আছেন রিমন ভাইয়ের দেশি, মাহবুবা জারিন ডায়না। তোমার নাম মাহবুবা জারিন ডায়না, তোমার এখানে নাম ডায়না জারিন। তুমি কোনটাতে বেশি কমফোর্টেবল? আমি মাহবুবা জারিন ডায়নাতে বেশি কমফোর্টেবল। তাহলে এখানে এসে নাম বদলাইছো কেন? এখানে বড় ভাইরা বলেছে নামটা বদলিয়ে দিতে, অ্যাশটনটা সুন্দর যাবে এই জন্য। তুমি প্রথমে শুরুতে এটা যখন প্রথম অ্যাপিয়ারেন্স করেছো তখন ভাবো নাই? না, তুমি যে স্পোর্টসে কাজ করো, স্পোর্টসটা তোমার ভালো লাগে? অবশ্যই ভালো লাগে, আমি খুবই এনজয় করি, বিশেষ করে এই টিমটার সাথে আমি খুবই এনজয় করি। হয়তোবা এই টিমটা যদি আমি না পেতাম আমি স্পোর্টসে কাজ করতাম না। তেলমারা কথা বলতেছো না অরিজিনাল? তেল মারার কথা আমি কাকে বলবো? এটা তো আমার নিজের লোক, নিজের লোককে কে তেল মারে? নিজের লোককে কেউ তেল মারে না। না। রাইট, এটা একটা ভালো কথা বলেছো। তবে আমার সামনে আরো তিনজন মানুষ আছেন, তারা হচ্ছে পিসিআর টু স্ট্যান্ড বাই আছে তারা। একজন হচ্ছে রেদওয়ান শাওন, ইয়াসির আরাফাত সবুজ এবং আরেকজন বসে আছেন যিনি তার নামটা কি, এই নাম বলো না, যে নিজের। আমি শেখ আশিক। শেখ আশিক, ইচ্ছা এক্স্যাক্টলি করে শেখ ভুলে আশিক, গেছে বিখ্যাত মাহাদি ভাই। মানুষ, ভাইরাল শেখ আশিক। ভাইরাল শেখ আশিক। আশিক, জি ভাই শুনছি। কি অবস্থা তোমার বলো? এই যে আমরা আসলাম রেদওয়ান শাওনকে নিয়ে বসলাম, শাওন শুরুতে বলল যে তার হচ্ছে পাফ নিতে খেয়াল নাই। এরপরে সে বলতেছে যে হচ্ছে আমি যদি হঠাৎ করে কথা বলতে বলতে কাশি শুরু করি তাহলে কি হবে, এটা কি ব্লান্ডারের মধ্যে পড়বে কিনা। আমি বললাম আমরা যেহেতু আড্ডা দিতে বসছি তুমি যা খুশি করতে পারো, কোনো সমস্যা নাই। এরপরে আবার আমার কাছে জিজ্ঞেস করতেছে যে কুষ্টিয়ার রোনালদো নামটা আসলো কোত্থেকে। হ্যাঁ বলো তো, কোথা থেকে আসছে? আমরা একটা ভিডিও দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে, হঠাৎ একদিন মানে সু সেলিব্রেশন হচ্ছে, তো সেলিব্রেশন দেওয়ার পরে জিজ্ঞেস করলো যে এইটা আসলে কাস্ট সেলিব্রেশন, তখন পাশ থেকে একজন বললো কুষ্টিয়া রোনালদো, তো ওইখান থেকে নাম হয়ে গেছে। শাওন কথা বলো না কেন? শাওন না ভাই, মানে আমি আসলে বলবো কি, আমি আজকে সকালে যখন আসলে অফিসে আসি তখন থেকে তিনি শুরু করেছেন মেসি আর রোনালদো। এই তর্ক আমি আর যাই না, কারণ আমি মনে করি রোনালদোর আর অ্যাচিভ করার নতুন করে কিছু নেই। একটা ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ অপ্রাপ্তি সবারই থাকে, রোনালদোরও যদি থেকে যায় শেষ পর্যন্ত, আমি চাই না পার্সোনালি, যদি থেকে যায় তারপরে রোনালদোর পূর্ণতা, মানে আমার কাছে রোনালদো পূর্ণতা পেয়েছে। না, শাওনকে আমি আবার বলছি যে ও যদি দেখাইতে পারে যে রোনালদো যে 8টা ওয়ার্ল্ড কাপের নকআউট ম্যাচ খেলছে, 5 ওয়ার্ল্ড কাপের, এইখানে যদি কোনো গোল বা অ্যাসিস্ট থাকে রোনালদোর, তাহলে শাওনের আজীবনের খরচ আমি নেব। কিন্তু মানে শাওন সেটা শাওনকে কি এরপরে দত্তক ইন্টারনেটে নিবা? শুরু আশিক, করছে। শাওনকে কি দত্তক নিয়ে নিবা? নিলাম যদি, কিন্তু এটা তো ভাই আমি জানি যে নাই, ওয়ার্ল্ড কাপের নকআউটে গোলও নাই, অ্যাসিস্টও নাই। সামনে যেহেতু বিশ্বকাপ, রোনালদোর লাস্ট ডান্স বলতেছি আমরা এটাকে, এমনও হতে পারে যে নকআউটের সবথেকে বেশি এবার গোলটা ওই রোনালদোই দিবে। যদি সবুজ, বেঞ্চ থেকে তোমার নামে না। তোমার কি মনে হয়? সবুজ, তোমার কি মনে হয়? এসেও আসলে যেভাবে আচ্ছা খেলছে। আমরা একটু সবুজের কাছে যাই। সবুজ, তোমার কি মনে হয় বলো? আগেই বিশ্বকাপে যাচ্ছি, আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগ ফিরতেছে, এই বছরের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ, একটা শীত ঘুম শেষে আমরা কেন চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে কথা বলছি না? বিশ্বকাপ তো আর পরে, হ্যাঁ বিশ্বকাপের বছর ঠিক আছে, সেই আজকে যেহেতু চ্যাম্পিয়ন্স লিগ ফিরতেছে এবং এমন একটা দিনেই আমরা অন এয়ারে আসলাম, আমাদের তো চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে নিঃসন্দেহে আলোচনা করা যায়। তো সবুজ, চ্যাম্পিয়ন্স লিগে তো তুমি রোনালদো এবং মেসির যে তর্কটা, আশিক এবং মানে বেহুদা তর্ক আমি সবসময় মনে করি, কিন্তু এই যে আশিক আর রেদওয়ান যে করছে সেটার মাঝখানে তোমার অবস্থানটা বলো তো, তুমি কি? আমার অবস্থান, আমি নেইমারের ফ্যান। মেসি এবং রোনালদো দুইজনই বাদ, অনলি নেইমার। আমি এখন চিন্তায় আছি যে আসলে নেইমার 2026 বিশ্বকাপ খেলতে পারবে কিনা। দীর্ঘদিন থেকে দলের বাইরে ইনজুরি কাটিয়ে বারবার ফিরছে, ক্লাব ফুটবলে ফিরছে, সেখানেও
নিয়মিত না, এখন এতটুকুই আশা যে জাতীয় দলে ফিরুক। মাদি ভাই এখানে আমার একটা কথা বলার আছে। ওই যে বলো। আপনার একটা বেশ ভাইরাল ভিডিও আছে যেখানে মুস্তাফিজ বলে ও আমার দ্বারা হবে না। তো ব্যাপারটা নেইমারের ব্যাপারটা ঠিক এমনই আর কি, মুস্তাফিজের মতো ও আমার দ্বারা হবে না। অবশ্যই আমরা আশা করবো নেইমার এই বিশ্বকাপটা অন্তত খেলুক। আমার মনে হয় না শেষ পর্যন্ত মানে আমি চাই সবুজ নেইমার খেলুক, মেসি নেইমার ক্রিস্টিয়ানো একসাথে একটা ওয়ার্ল্ড কাপ খেলবে থাকবে, এটা দেখতেও ভালো লাগে অবশ্যই। কিন্তু শেষ পর্যন্ত সবুজের এই আশা কি ডায়না, তোমার কি মনে হয় যে কিন্তু সবুজের মাদি আশা ভাই, পূরণ মাদি হবে? ভাই, হ্যাঁ বলো। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা এই যে প্রতিবারই শুনি যে লাস্ট ওয়ার্ল্ড কাপ 2018 সাল, তখন আমি এডমিশন টেস্টের স্টুডেন্ট, আমার ভার্সিটির পড়াশোনা শেষ, এখনো আমি শুনছি যে মেসি রোনালদো এটা লাস্ট কি ওয়ার্ল্ড কাপ। পজিটিভ না নেগেটিভ? মানে কবে শেষ, কবে আর নেইমার, এই তো মেসি রোনালদোর লাস্ট ওয়ার্ল্ড কাপ লাস্ট হয় না, আর নেইমার খেলবে কিনা এই নিয়ে সন্দেহ এই থাকে। নিয়েও সন্দেহ থাকে, কিন্তু আসলে লাস্ট কি ওয়ার্ল্ড একটা কাপ কবে হবে? দুরবস্থা। আর ডায়না তো কি মনে হয় তোমার কাছে নেইমার খেলতে পারবে, বা ক্রিস্টিয়ানো এবং মেসির এই যে সবুজ যেটা বললো যে ও সে 18 সাল থেকে শুনে আর তারা যায় না? যেই ট্রফিটা গত বছর লাস্ট ওয়ার্ল্ড কাপে, গত বছর না লাস্ট ওয়ার্ল্ড কাপে যেই ট্রফিটা মেসির হাতে ছিল, এবার সেই ট্রফিটা মেসির হাতেই থাকবে, আমি এটা বিশ্বাস করি। আমি একজন আর্জেন্টিনার পার ভক্ত, কিন্তু আপনার সঙ্গে আমি একমত হতে পারছি না যে বিশ্বকাপ ট্রফিটা আর্জেন্টিনা এবার ধরে আমি ওই রাখবে। কিছুটা রিমন ভাইয়ের কিন্তু, মতো আর কি। একটা বিষয় থেকে যায় যে এরা এখানে যেমন তারা একটা তর্ক করছে আসলে মেসি কিংবা রোনালদো, আসলে এই তর্কের কিন্তু কোনো জায়গা নেই। মেসির যে লেভেল, সেই লেভেল থেকে আসলে রোনালদোর কখনোই, যদি আরো একবার জন্ম নেয় তারপরও সেই লেভেলে কখনো পৌঁছাতে পারবে না। রিমনকে তো ডাকো। এই তর্কটা একদম বেহুদা তর্ক, যেটা মাহাদি ভাই শুরুতেই বললেন। না, রিমনকে ডাকো, রিমন ছাড়া আসলে এই তর্ক কোনোভাবে জমছে না, রিমনকে লাগবে। হ্যাঁ, রিমনকে এই রেদওয়ান লাগবে। তুমি কই আছো? রিমনকে ডাকো, রিমনকে না রাখলে হচ্ছে না জিনিসটা। মানে এই যেটা তৌহিদ বলছে এটা রিমন কোনোভাবে মেনে নিতে পারবে কিনা আমি ঠিক জানি না। রিমন ভাই তো এক কথায় বলতে গেলে রোনালদোর বায়াসড ফ্যান, সেটা আমরা যখন তাকে চিনি তখন থেকে আমরা বলে আসছি। তিনি তার কাছে পৃথিবীতে আর কেউ ফুটবলটা খেলে না, খেলে না, ফুটবলটা একাই খেলে। একমাত্র রোনালদোই খেলে, এবং আগেও খেলে নাই, পরেও পরেও খেলে খেলেনি। মাদি ভাই, রিমন ভাইয়ের যে খোঁজটা পেলাম আসলে যখনই তর্ক শুরু হয়েছে, শুনলাম তিনি নাকি দরজা দিয়ে লুকিয়ে কিছুটা পালিয়ে গিয়েছে। না, এটা একটা মিথ্যা কথা। রিমন ভাই যখন এই ভিডিওটা দেখবে তখন কিন্তু আপনি আশেপাশে থাকলে না, না, একটু আমি দেখেছি তো। সাবধানে থাকবেন। রিমন ভাই আসলে বুঝতে পারছে কিছুক্ষণের জন্য হলেও যে আসলে রোনালদোকে নিয়ে মেসির সাথে কম্পেয়ার করে লাভ না, নেই। না, এইটা না। কিছুক্ষণের জন্য তবে- মনে হয় তার হুঁশ ফিরছে। তো ভাই একটা বিষয় এজন্য হচ্ছে, পালাইছে। বাংলাদেশের যেদিন বিশ্বকাপ আসলো, ওয়ার্ল্ড কাপ ট্রফি যেদিন আসলো, সেদিন কিন্তু আমি সেই ট্রফি কভার করতে আমি গিয়েছিলাম। আশিক ভাইয়ের যাওয়ার কথা ছিল, আশিক ভাই পরে যায়নি। কিন্তু সেখানে গিয়ে আমি যাদেরকে জিজ্ঞেস করেছি, অধিকাংশ ফ্যানই কিন্তু ব্রাজিলের হাতে এবারের বিশ্বকাপটা দেখতে চেয়েছে, এবং বাংলাদেশের যে বিশ্বকাপটা নিয়ে এসেছিল তিনিও 2002 ওয়ার্ল্ড ওই কাপ হেক্সা আসলে প্রতি বছরই আসে, প্রতি ওয়ার্ল্ড কাপে শুনি যে হেক্সা মিশন কমপ্লিট হবে, আলটিমেটলি হয় না। আবার কেউ দেখি আবার ইউটিউবে বা ফেসবুকে গিয়ে বা গুগল ক্রমে গিয়ে খোঁজে লামিনী আমাল বাংলাদেশ। তো আমি আশিক ভাইকে একটা প্রশ্ন করতে চাই। আশিক ভাই, আপনি তো ফুটবলটা কভার করছেন এবং বিদেশি ফুটবলার যারা বাংলাদেশে আসছেন সেই জায়গাটায় আপনি অনেক বেশি কাজ করেছেন, এবং প্রত্যেকটা বিদেশি ফুটবলারের আপনি চেষ্টা করেছেন আলাদাভাবে তাদেরকে নিয়ে কাজ করার, এবং সামনে যারা আসছে তাদেরও একটা বড় তালিকা নিয়ে আপনি অলরেডি কাজ শুরু করেছেন। আসলে বিদেশি ফুটবলারদের বাংলাদেশে যে তারা আসছে এবং তারা বাংলাদেশের জার্সি গায়ে জড়াচ্ছে, আসলে এটার পিছনে যে আপনি কাজ করছেন তার মূল উদ্দেশ্যটা কি? শুধুমাত্র ভিউ, নাকি দেশের ফুটবলের উন্নয়ন? না, দেখেন যে আসলে ফুটবলে আমাদের সবচেয়ে পরিচিত শব্দ হচ্ছে সিন্ডিকেটস। এবং শুরুতে এমনও হয়েছে যখন হামজা চৌধুরী ফার্স্টে আসছে, হামজা আসার পরে মানে ভিআইপি বক্সে দেখছি যে কেউ বলতেছে যে এ কাকে আনছে, পাস তো ভালো দিতে পারে না, হামজাকে নিয়ে কথা হয়েছে। ইভেন আমি সমিত সোমের যেদিন অভিষেক হয় সেদিনও কাউকে বলতে দেখলাম, আমি বক্সে বসে দেখি, বলছে যে এর তো পাসিং ভালো না, মানে বেশ সিনিয়র কিছু লোক। তো যখন সমিত হামজাকে নিয়ে যারা কথা বলতে পারে, তারা একটু অপরিচিত যারা, তাদেরকে নিয়ে আসলে কি বলবে, কি ধরনের আলোচনা করবে সেটা তো আসলে জানাই যায়। জায়ান আহমেদকে নিয়ে কাউকে বলতে দেখেছিলাম যে 22 মিনিট 20 মিনিট খেলেছে বলে ভালো খেলেছে, বেশি টাইম দিলে পারবে না। তো এই আলোচনা যারা করে এবং আলোচনা যাতে করতে না পারে, এবং তারা যাতে আসলেই হচ্ছে কাউকে মানে একদম মানে ওই যে নিজেদের মতো করে কাউকে সাইড করে দিতে না পারে, এজন্যই হচ্ছে কাজটা করা। এবং আমি গণমাধ্যম কর্মী, আমার টার্গেট থাকবে এইটাই যে আসলে দর্শক কি দেখতে চায়। নিউজের অন্যতম সাইড হচ্ছে, গুরুত্বপূর্ণ সাইড হচ্ছে হিউম্যান ইন্টারেস্ট। তো হিউম্যান ইন্টারেস্ট তখন থাকে, বাংলাদেশের ফুটবল ফ্যান যারা আছে তারা, আমি বিশ্বাস করি তারা ফুটবল বুঝে জেনে তারপরেই ফুটবল সাপোর্ট করে। তো একজন ফুটবল ফ্যান বা একজন ফুটবলারকে যখন অ্যাপ্রোচ করা হয় বাংলাদেশের হয়ে খেলার জন্য, এইটা কিন্তু আমরা আগে দেখিনি। যখন হামজা চৌধুরী আসার আগে, হামজা আসার পরেই হচ্ছে সবাই নিজেরা অনেক বেশি উইলিং হচ্ছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য। কিন্তু এই জায়গা থেকে অনেক বাধা আছে, অনেক আপত্তি আছে, বা সিন্ডিকেটের ব্যাপারটাও থাকে যে
আমার ক্লাবের মানে ওই একটা প্রবাসী ফুটবলার আসলে আশিক। এমনও হয় যে আমার ক্লাবের একজন সুযোগ পাবে না ন্যাশনাল আশিক তুমি কি আমাকে শুনতে পাও? জি শুনতে পাচ্ছি মাহাদি ভাই, বলেন। আশিক তুমি কি আমাকে শুনতে পাও? শুনতে পাচ্ছি, বলেন। রাইট, সিন্ডিকেট নিয়ে তোমার একটা কাজ ডেফিনেটলি আমরা স্টার প্লে অবশ্যই দেখতে পাবেন। হ্যাঁ আমরা খুব তাড়াতাড়ি তোমার কাজটা দেখব। রেদওয়ান শাওন, মাধু তোমাকে ভাই, একটা আমার ছোট- একটা প্রশ্ন আছে না না, আপনার তোমাকে কাছে। আমার একটা প্রশ্ন করার আছে। এই যে স্টার প্লের যে প্রথম পেজটা ছিল, সেই পেজটা যে মানে গায়েব হয়ে গিয়েছিল, সেটা দায়িত্ব নিবা তুমি? ভাই এটার দায়িত্ব আমি নিতে পারি, হ্যাঁ আমি নিব, কারণ আমার একটা রিপোর্টের পরেই আসলে এই পেজটা আসলে শেষ পর্যন্ত আমরা পাইনি, এবং পরে আমাদেরকে 2.0 নামে আরেকটা পেজ খুলতে হয়েছে। তো এগুলো আসলে মাদি ভাই আমাদেরকে কোনোভাবেই থামানো যাবে না। স্টার প্লে যে গোল নিয়ে এসেছে, এমন অনেক বাধাই হয়তো বা আসবে। আমরা প্রথম একটা বাধা পেয়েছি, এটা থেকে শিক্ষা নিয়েছি, এরপরে আমাদের আরো অনেক বাধা আসবে। মাদি ভাই আপনি রেডি তো, মানে একের পর এক নতুন পেজ খোলার জন্য? কি বললা, আবার বলো। একের পর পেজ এক কেন নতুন মাহাদি ভাই পেজ খুলবে? খোলার জন্য মানে আপনি মেন্টালি প্রিপেয়ার তো, কারণ আপনার পেজ এরপরে খোলার জন্য আরো তো মামুন আরো ভাই বেশ আছেই। কিছু রিপোর্ট আসবে আসলে এমন। শোনো শাওন, মানে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বা বাংলাদেশের স্পোর্টস অ্যারেনার যে কোনো ত্রুটি বিচ্যুতি উন্নয়নের জন্য তোমরা ভালো ভালো প্রতিবেদন করবে। আমাকে যদি তার জন্য প্রত্যেকটা পেজও মানে নানানভাবে ম্যাল ফাংশন করে খেয়ে দেওয়া হয়, আমি 3000 পেজ, 5000 পেজ, 3 লাখ পেজ খোলার জন্য মানসিকভাবে তৈরি আছি। থ্যাংক ইউ মাহাদি ভাই। সবুজ একদম চুপচাপ, ও কিন্তু আমাদের খুব বেশি দিন হয়নি ওর কাজের, কিন্তু ও কিন্তু খুব ভালো কাজ করছে এবং Exactly. ফুটবলটা নিয়ে সেও এখন দৌড়াদৌড়ি করছে এবং আমাদের প্রত্যেকটা জায়গায় সে মোটামুটি ভাবে তার যে ডালপালা সে মেলতে শুরু আমি করেছে। একটু আমি একটু সবুজের এক্সপেরিয়েন্স, একটা ছোট্ট এক্সপেরিয়েন্স তুলন শুনতে ভাই, চাই। আমি আসলে চিন্তায় আছি। রাতে একটায় খেলা শুরু হবে, 10:45 একটা খেলা শুরু হয়ে যাবে। এই খেলাগুলো আমাকে দেখতে হবে, সকাল 6টায় অফিসে সবুজ, আসতে আমার হবে। তোমার কাছে একটা প্রশ্ন। আমার তোমাকে আশিক যখন মানে আশিক তোমাকে নিয়ে এসেছিল প্রথম স্টার নিউজে, স্টার প্লেতে তুমি আসছিলা, তোমার সেই দিনের এক্সপেরিয়েন্সটা একটু বলো। আশিক ভাই আসলে আমাকে যখন এখানে নিয়ে আসলো, আমি জানতাম না যে আপনি এখানে কাজ করেন। আমি আপনাকে দেখি নাই, আর স্টার প্লেও ওইভাবে ফলো করা হয় নাই। তো এসে যখন আমি আপনাকে দেখলাম, এবং আমাদের যে পুরাতন যে রুমটা ছিল, আমি তো প্রথমে এসে রুমটা দেখেই তো একটু অবাক যে কি কাঠ দিয়ে ভাঙাচোরা একটা রুম। তো এখানে এর ভেতরে যখন আমি আপনাকে দেখলাম, আপনি খালি পায়ে মোজা পায়ে হাঁটছেন, তো দেখে অনেকটা অবাক হয়ে গেলাম। এর আগে আমি কখনোই আপনাকে সামনাসামনি দেখিনি, তবে আমি আপনাকে অনেক আগে থেকেই চিনি এবং আপনার প্রতিবেদনগুলো আমি অনেক আগে থেকেই দেখেছিলাম। ওকে, সেই দিনের এক্সপেরিয়েন্স তোমার মানে এই সেই দিন থেকে আজকে পর্যন্ত তোমার এই জার্নিটাকে স্টার প্লে, টিম স্টার প্লের সাথে স্মুথ মনে হয়? অবশ্যই, এবং বেশ উপভোগ করছি। আমি এখানে আসাটাও আমার বেশ কিছু চ্যালেঞ্জ ছিল। আমি আপনাকে জানিয়েছিলাম ফোন করে আসার সময় যে ভাই আসার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। আপনি তখন আমাকে বলেছিলেন যে সবুজ তুমি কি চাও? আমি সরাসরি আপনাকে বলেছিলাম যে ভাই আমি এখানে আসতে চাই। তখন আপনি বলেছিলেন সব ফেলে চলে আসো। আমি সব ফেলেই চলে এসেছি এখানে। মাহাদি ভাই, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। বলো। মানে আপনি বেশ কিছুক্ষণ ধরে বেশ হাস্যোজ্জ্বলভাবে হোস্টিংটা করছেন, আমাদের যে বুলেটিনটা যাচ্ছে বা আমাদের যে আড্ডাটা জমেছে, মানে কিন্তু আমি যতদূর জানি আপনি রাজশাহী ওয়ারিয়র্সের সাথে মানে আপনি ওখানকার একটা পার্ট অ্যান্ড পার্সেল। আপনি এত হাস্যোজ্জ্বল কেন? মানে দল হেরেছে নিশ্চয়ই, তাহলে বুকে কি পাথর রেখেই আসলে প্রথম দিনের যে হোস্টিংটা এটা করছেন কিনা? এইটাই প্রফেশনাল লাইফ, মানে শো মাস্ট গোজ অন। সো এইখানে হাসি, এই ফেক হাসি তো হাসতে আমরা শিখেই গেছি শাওন, কিচ্ছু করার নাই। তোমাদের তিনজনকে ধন্যবাদ, ডায়না এবং তৌহিদ, তোমাদের দুইজনকেও ধন্যবাদ।